এখান থেকে আমাদের বুঝতে হবে অত সহজ নয় মা, ভক্তি অত সহজ জিনিস নয়। ভক্তি বড় কঠিন সাধনার ধন। আপনাদের গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? মন্ত্র নিয়েছেন তো? যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন তাদের গলায় তুলসীর মালা পরান গুরুদেব। আছে তো গলায় তুলসীর মালা? আছে সবার? বেশ, মালা কণ্ঠে পরিধান করবেন, কারণ তুলসীর মালার এমনই গুণ, কেউ যদি তুলসীর মালা কণ্ঠে পরিধান না করে সে যতই ভগবানের সেবা দিক, সে সেবা কি করে নিবেদন হবে? তুলসী ছাড়া তো গোবিন্দ কোনো কিছুই গ্রহণ করেন না, করেন? তুলসী ছাড়া তিনি কিছুই সেবা নেন না। তাহলে আমি যে নিবেদন করতে যাব, আমারই যদি অঙ্গে তুলসী না থাকে, ভগবান তো আমাকে গ্রহণ করবে না, তাই তো? নিজেকে নিবেদন করতে হবে, কণ্ঠে তুলসী রাখতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করা আরোহণ। তাই গুরুর দেওয়া মন্ত্র অহরহ জপ করো। গুরুদেব যে বীজ মন্ত্র জপ করে দেন, সেই বীজ রোপণ করে দেন হৃদয় ভূমিতে। আর সেই বৃক্ষে যদি যত্ন না হয়, বৃক্ষে ফল ধরে? তাহলে যত্ন করতে হবে। বীজ মন্ত্রকে যত্ন করো, জপ করো, প্রতিনিয়ত জপ করো, তবেই তো তার ফুল ফল হবে, তবেই তো তুমি কৃপা লাভ করবে। তাই এখান থেকে আমাদের বুঝতে হবে মা, অনেক সাধনার পর তবেই গুরু কৃপা লাভ হয়। আর আমরা ভগবানকে কখন ডাকি? যখন বিপদে পড়ি, যখন জীবনে কষ্ট আসে তখন ডাকি। আর যদি কষ্ট থেকে যায়, যদি আমার সুখ না হয়, ভগবানের মুখ পর্যন্ত আমরা দেখি না। অনেকে আছে, অনেক পরিবার, সবার পরিবার বলবো না, কিছু কিছু পরিবার আছে শুধুমাত্র সন্ধ্যা পর্যন্ত তাই দেয় না। কেন? কেন আমাকে এত কষ্ট দিয়েছে তিনি, আমি ওর মুখ দেখবো না, ওকে খেতেও দেব না, ওর মুখও দেখবো না। লাভ কি? কোনো লাভ আছে? তুমি কার উপরে নির্ভরশীল হবে? সেজন যদি চায় তবে তো, না হলে নিমেষেই সবকিছু শেষ হয়ে যাবে। আর সে যদি চায়, এক পলকে তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে দিতে পারে। সুন্দর একটা, দেখুন আপনাদেরকে বলি একটি ঘটনা। অনায়াসে ভগবানের কৃপা লাভ করা যায়, অনায়াসে সরল সুবুদ্ধি দিয়ে, হিংসাকে দূরীভূত করলে। তার একটা সুন্দর দৃষ্টান্ত। একজন অলস ব্যক্তি মা, সে ভগবানকে পরীক্ষা করছে, ঠিক আছে, যে মানে ভগবান কেমন, মানে তার অর্থ আছে, অর্থ আছে, সে টাকা পয়সায় ধনী। এখন অযোধ্যায় গেছে, অযোধ্যায় গিয়ে তার একটা নিজস্ব ফ্ল্যাটে সে আছে, বা তার একটা ঘরে সে থাকে। এখন এক সাধু গেছে অযোধ্যাতে রাম মন্দির দর্শনে বা ভগবানের সেবা দেবে বলে গেছে। এখন সেই সাধুকে তো থাকতে হবে, থাকার তো একটা জায়গা দরকার। তা এমন একটা জায়গায় ঘর ভাড়া নিয়েছে বাবা, পাশের ঘরে সেই অর্থশালী ব্যক্তিটা রয়েছে, যার টাকা পয়সা আছে, ইহজগতে টাকা পয়সা ধনে ধনী। আর এই সাধু সেই ঘরেই, পাশের ঘরে তিনি ওই এক সপ্তাহের জন্য ভাড়া নিয়েছে, থাকবে আর ওই অযোধ্যা দর্শনে যাবে। এখন সাধুর সঙ্গে সেই নাস্তিক ব্যক্তি পাষণ্ড, সে তো ভগবানের নাম করে না, সে হচ্ছে অর্থের ধনে ধনী, আর সাধু হচ্ছে কৃষ্ণ নামের ধনে ধনী, প্রভুর ধনে ধনী। এখন সাধুর সঙ্গে সেই ব্যক্তির কিন্তু কোনো কিছুতে মিল হচ্ছে না, তার চলাফেরাতে, আচরণে অ্যাডজাস্ট হচ্ছে না। এখন মনে করুন, সাধু ভোর 4টায় উঠে করতাল বাজিয়ে হরিনাম শুরু করে দেয়, আর যার বাবা টাকা পয়সা আছে, অর্থশালী ব্যক্তি, সে ঘুম থেকে ওঠে সকাল 9টা-10টায়। এখন তার সঙ্গে অ্যাডজাস্ট হয়? থাকতে পারছে না। ভোর হতে না হতে ঘুমাতে দেয় না, করতাল বাজিয়ে হরিনাম শুরু করে দেয়। হরিনাম করে হবেটা কি শুনি? নিতাই গৌর হরি বল। কি হবে হরিনাম করে? যে আমার মা ওই দেখুন চলে যাচ্ছে, জানছে অনেক শুনেছি কীর্তনার দরকার নেই, বাড়ি থেকে ঘুমালে শরীরটা ভালো থাকবে, কি বা, তাই না?
ঠিক বলেছি তো? বাড়ি যাবেন তো? বলছে যাবো না। যাবেন না? কোথায় আর বাড়ি? আমাদের আর বাড়ি আছে? আসল বাড়ি তো সেখানে। এটা তো বাসা, থাকার জন্যই একটা বাসা তৈরি করা, যেটা আজ আছে কাল থাকবে না, তাই না? এটা হচ্ছে বাসা। আসল বাড়ি কোথায়? ভগবানের যুগল চরণ স্থানে, চরণতলে। এখন বাবা, সেই যে অর্থশালী ব্যক্তি, তার খুব রাগ হয়ে গেছে। সে রেগে উঠে বলে উঠলেন, এই সাধু, এই করতাল বাজিয়ে ভোর 4টে থেকে যে হরিনাম করো, হরিনাম করলে হবেটা কি শুনি? বলি হরিনাম করলে খাওয়া হবে? তার জন্য কাজ করতে হয়, কর্ম করতে হয়। এরকম শুধুমাত্র বাবা একজন দুজন নয়, অনেকে আছে জগতে। বলে কীর্তন শুনতে যাব, সকালবেলা উঠে কাজে যেতে হবে, ওই কীর্তন শুনলে তো আর পেটে ভাত জুটবে না। অনেকে বলে, বলে না? হরি বল। তা শুনুন একটু মন দিয়ে। তা তখন সেই সাধু বলছে, হ্যাঁ, হরিনাম করলেই তো খাওয়া জুটবে। বলে সব ছাড়ো, তোমার ওসব কথা রাখো, কর্ম না করলে মুখে ভাত জুটবে না। ওই করতাল বাজিয়ে হরিনাম করো না, আমার খুব অসুবিধা হচ্ছে। কি আছে ওই হরিনাম করলে হবেটা কি? সাধু বললেন, দেখো, হরিনাম করলেই অন্ন জুটবে, তৃষ্ণায় পিপাসায় জল জুটবে, সবই তো তারই দেওয়া, তিনি দিচ্ছেন বলেই পাচ্ছি। শোনো শোনো, তোমার এই ভগবান যদি কর্ম না করলে, তোমার ভগবান কি তোমাকে খাইয়ে দেবে? দেবে কি? নিজে কর্ম করো, তবেই খাওয়া জুটবে। তুমি যদি কর্ম না করো, তোমার ভগবান এসে তোমায় খাওয়াবে না। সাধু বলছে, ভুল বললে বাবা, তুমি ভুল বললে। তিনি খাওয়ান তাই খাই, তিনি পরান তাই পড়ি, তিনি বাঁচিয়ে রেখেছেন তাই বেঁচে আছি, অঙ্গের বসন দিচ্ছেন তাই পড়ছি, তিনি যোগান দিচ্ছেন তাই আমি পাচ্ছি, তুমিও পাচ্ছ। আমি রীতিমতো কর্ম করি, আমি পরিশ্রম করি, রোজগার করি। তোমার মতো খোল করতাল বাজিয়ে হরিনাম করলে আমার হবে না। হ্যাঁ, সাধু বলছে, হবে গো হবে, বিশ্বাস করতে শেখো, সবই হবে। হবে? তাহলে প্রমাণ দাও দেখি। 24 ঘন্টার মধ্যে আমি কিছু খাবো না, আমি দেখতে চাই তোমার ভগবান কেমন করে আমাকে খাইয়ে দেয়। ঠিক আছে, তাই হোক। এখন সে জেদ করে পরীক্ষা করার জন্য ভগবানকে, সে কি করেছে মা, ওই লোকালয় ছেড়ে একটা দূরে জঙ্গলের মধ্যে একটা গাছে উঠে বসে আছে। কেন? চিন্তা করছে যদি নিচে থাকি কেউ দেখতে পাবে, ধরে বেঁধে ঘরে নিয়ে যাবে। তা তো হবে না। আজ আমি পরীক্ষা করে দেখবো ওই সাধুর কথা, কেমন ভগবান নিজে পরিশ্রম না করলে কি করে খাওয়িয়ে দেয়। সে কি করে যে গাছে উঠে বসে আছে যাতে কেউ দেখতে না পায়নি, তাই গৌর হরিবল। আর এদিকে সেই সাধু ঘরের মধ্যে বসে বসে ভগবানের চরণ স্মরণ করে বলছে, হে প্রভু, জানি না আমার মান থাকুক বা না থাকুক, আমার তাতে কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে একটা বাসনা প্রভু, যে তোমায় আজও চিনতে পারেনি, যে তোমায় বুঝতে পারল না, তুমি যে সর্বেশ্বর, তুমি যে সব। এই ব্যক্তি সে যে সদা সর্বদাই ভুল পথে চালিত হচ্ছে, তুমি ওকে সঠিক পথ দেখাও, তুমি ওকে তোমার পথে নিয়ে এসো। এইটুকু তোমার কাছে আমার কামনা প্রভু, তুমি তোমার চরণে ওকে ঠাঁই দাও, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলো। ঘরের মধ্যে বসে সাধু সাধনা করছে সেই ব্যক্তির মধ্যে কৃষ্ণ প্রেম জাগাবার জন্য। আর এদিকে হঠাৎ কি হলো মা, সে কিন্তু বসে আছে, 24 ঘন্টার প্রতিজ্ঞা করেছে, খাবে না কিছু, আর গাছের ডালে বসে আছে। দেখি নিজে কাজ না করলে, নিজে হাত পা না নাড়ালে কি করে খাওয়াটা হয়। এখন হলো কি, হঠাৎ জঙ্গলের মধ্যে বেশ কয়েকজন ডাকাতের দল ওই জঙ্গলে প্রবেশ করেছে। আর তার আগে একজন ব্যক্তি ওই জঙ্গলের ভিতরে দিয়ে যাবার সময় তার কাছে রয়েছে কিছু খাবার দাবার আর কিছু নিজস্ব জামা কাপড়। এখন পুটুলি বেঁধে যাচ্ছে নিয়ে, পথে যেতে যেতে ওই জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছে, সেই ব্যক্তি
হঠাৎ মনে মনে ভাবছে এত পথ যাব, আস্তে এত পথ যাব, প্রচণ্ড খিদে পেয়েছে, আমার কাছে খাবার আছে, একটু খেয়ে নিই। এই ভেবে তার কাছে যে খাবার দাবার ছিল সেগুলোকে সুন্দর করে জঙ্গলের মধ্যে সাজিয়েছে। সাজিয়ে মুখে দিতে যাবে, হঠাৎ ঘোড়ার পায়ের শব্দ। ঘোড়ার পায়ের শব্দ পেয়ে সেই ব্যক্তির আর খাওয়া হলো না। সেই সকল কিছু খাবার ফেলে রেখে সে ভয়ে ভীত হয়ে চলে গেল। কেন না, ওই যে ডাকাতের দল আসছে, যদি দেখতে পায় তাহলে আমাকে তুলে নিয়ে চলে যাবে। সে চলে গেল, খাবার পড়ে রইল। এবার সেই ডাকাতের দল এসে দেখছে সুন্দর করে খাবার সাজানো আছে, কিন্তু যে খাবে সেই ব্যক্তি নেই। একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, সর্দার এত ভালো ভালো খাবার এখানে সাজানো, কিন্তু সে মানুষটা কোথায় যে খাবে? হ্যাঁ, এখানেই আছে, কিন্তু আমার মনে হচ্ছে কেউ না কেউ এখানে ভাত পেতে রেখেছে, বিষ মিশিয়েছে। না, এর মধ্যে বিষ মেশানো আছে। আমরা যদি কেউ এটা খাই আমরা মরে যাব। নিশ্চয়ই আমাদের জন্যই এখানে এই ভাতটা পাতা আছে। তাহলে যে পেতেছে সে নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। হ্যাঁ, দেখ তো খুঁজে, চারিদিকে খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করতে করতে দেখছে কি, গাছের ডালে একজন বসে আছে। ধর, আয় নিচে নেমে আয়। গাছের ডালে বসে আছে। তোমা কে বসে আছে? সেই অর্থশালী ব্যক্তি। এখন তাকে যেই দেখেছে সে বলছে, না না, আমি নিচে যাব না। আয় নেমে আয়, তুই এই কাজটা করেছিস, বল। নাম বলছি নিচে। সে তো নামবে না। আমি কিছু করিনি। করিসনি মানে? নিচে নাম। যেই না নিচে নেমেছে তার জামাটা ধরেছে। বল, এর মধ্যে বিষ মিশিয়েছিস? ঠিক করে বল। জানি না মানে? তুই ছাড়া তো এখানে আর কেউ ছিল না। বল কি করেছিস? তুই মেশাসনি? আহা, ঠিক করে বল বলছি। মেশাসনি তো? ও বলছে মেশাইনি। এক কাজ কর, দেখুন ভগবান যে খাওয়ায় তার প্রমাণ। সে বলছে আমি কিছু জানি না, আমি কিছু করিনি। আর সবাই মিলে ওকে ধরেছে। তুই যখন জানিস না এর মধ্যে বিষ মেশানো আছে, তাহলে আগে তোকে খাওয়াবো। খেতে তো তোকে হবে, আগে তোকে খাওয়াবো। তুই যদি না মরিস তবে আমরা খাবো। সে বলছে আমি খাবো না, আমি প্রতিজ্ঞা করেছি আমি খাবো না। প্রতিজ্ঞা করেছিস? এই একজন ওকে ধর, ধর একজন। সাধু বলেছিল ভগবান যদি চায় খাওয়াবে তো বটেই, প্রয়োজনে তোমাকে ধরে বেঁধে খাইয়ে দেবে। সেটাই হলো মা। একজন সর্দার ধরেছে, আর একজন সেখান থেকে অন্ন তুলে মুখের মধ্যে ভরে দিয়েছে। সেই থেকে সেই ব্যক্তি প্রভু রামের ভক্ত হয়ে প্রভু রামচন্দ্রের কৃপা পেয়ে সেই থেকে সে সাধু হয়ে গিয়েছিলেন। তাই মাগো, আমরা যতই ভাবি না কেন যেটা আমার, আমি করেছি, সব সময় জানবেন আপনার সুকৃতি ভালো ছিল তাই আপনি পেয়েছেন। দুটো কথা মাথায় রেখে দেবেন সবাই। এই দুটো কথা আপনারা মাথায় রাখবেন। একটা হচ্ছে তার কৃপা, আর একটা হচ্ছে তার ইচ্ছা। যা পেয়েছি সেটা হলো তার কৃপা, আর যা পাচ্ছি না সেটা তার ইচ্ছা। তুমি হাজার চেষ্টা করলেও পাবে না যদি সে না চায়। আর তিনি জানেন কোনটা দেওয়া তোমার উচিত হবে, কোনটা উচিত নয়। সেটা জীবের ভালোর জন্যই তিনি করেন। আমাদের আর জ্ঞান কতটুকু? আমাদের জ্ঞানে আমরা চলি। শুধু মনে হয় এটা পেলে ভালো হতো, ওটা পেলে ভালো হতো, এটা যদি পেতাম, সেটা যদি পেতাম। কিন্তু তোমার পক্ষে কোনটা ভালো সেটা তো বিচার করবে তিনি। তাই তিনি সিদ্ধান্ত করে তোমাকে দেবেন যেটা দিলে তোমার মঙ্গল হবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল। জয় রাধেশ্যাম। সবাই মিলে একবার দুটি বাহু তুলে
জয় রাধে রাধে। তুলেছেন হাত সবাই? আহা, একবার প্রাণ ভরে সবাই মিলে হরিনাম জপ করব। তুলুন হাত, সবাই মিলে গাইব। কেমন? সবাই গাইবেন, আমার শেষ হবে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, বলুন কৃষ্ণ কৃষ্ণ। বাহ, এমন বিড়বিড় করে গাইলে ভালো লাগে। একটা গান আছে, ঘুম পেয়েছে বাড়ি যা, যাদের ঘুম পেয়েছে তারা বাড়ি চলে গেছে। আপনাদের এখনো ঘুম পাইনি? সবাইকে আর গোবিন্দ সেবায় লাগে? লাগে কি? গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল গোবিন্দ সেবায় লাগে? এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষা হয় মা, ধর্মীয় কোনো কাজ, বাড়িতে যদি কোনো শুভ কাজ আপনি করেন, যার সঙ্গে আপনার বিবাদ আছে, সে পড়শি হোক আর দূরেরই হোক, যার সঙ্গে দ্বন্দ্ব আছে, তাকে বাদ দিয়ে যদি আপনি কোনো শুভ ধর্মীয় কাজ করেন, তাতে কিন্তু কোনো ফল আপনি পাবেন না। তাই যদি কখনো কোনো সময় বাড়িতে বৈষ্ণব সেবা বলুন বা যজ্ঞ বলুন, যেটাই করুন না কেন, যার সঙ্গে আপনার বিবাদ থাকবে, দ্বন্দ্ব থাকবে, সর্বগ্রে তার বাড়িতে গলায় বস্ত্র নিয়ে নতমস্তকে গিয়ে মাথা নত করে ভিক্ষা করে নিয়ে আসবে। তাতে কি হবে মা? আপনার ভিতরে যে ক্রোধ ছিল সেটাও দূর হবে, আর যার বাড়িতে আপনি গিয়েছেন তারও দূর হবে, এবং সে নিজে যে আপনার বাড়িতে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আর কি হবে না, গোবিন্দের কৃপা আপনি পাবেন। একসঙ্গে 4 রকমের ফল আপনি পাবেন। হিংসা দূর করবেন, হিংসা দূর হয়ে যাবে, আবার প্রভুর কৃপাও পাবেন। তাই হিংসা থাকলে, ক্রোধ থাকলে কখনো সেখানে ভক্তি বিরাজ করে না। জেনে রাখবেন, যদি হৃদয় মাঝে হিংসা থাকে আমাদের হৃদয়ে, সেখানে তো ভক্তি থাকবে না। থাকবে ভক্তি সেখানেই থাকে হৃদয় যদি পবিত্র হয়। হৃদয় যদি পবিত্র হয় সেখানে ভক্তি বিরাজ করে, আর ভক্তি যেখানে থাকে ভগবান সেখানে থাকে। যেখানে আছে হিংসা কালিমা, সেখানে তো আর ভগবান থাকতে পারেন না। তাই ভিতর থেকে হিংসা দূরীভূত করতে হবে। যদি তুমি ধর্মীয় কোনো কাজ, যদি কোনো ভগবত সেবা, বৈষ্ণব সেবা বা যেটাই শুভ কাজ, যেটাই করেন না কেন, ভিতর থেকে হিংসাকে দূর করে সবাইকে আহ্বান করতে হয়, না হলে সেটা ব্যর্থ হয়ে যায়। হ্যাঁ, আমরা দেখবেন কিছু কিছু জায়গা আছে, এখন অনেক জায়গাতেই হয়, আমরা দেখবেন এই যে শুভ কাজে যে যজ্ঞ চলছে, এখানে এই রকম কিছু কিছু জায়গা আছে, যজ্ঞ নিয়েও বাবা প্রতিযোগিতা হয়, কম্পিটিশন হয়। কেউ যদি 10 লাখ টাকা খরচ করে, পাশের গ্রাম সে আবার 15 লাখ টাকা, 20 লাখ টাকা খরচ করতে চায়। কেন? দেখাবার জন্য, দেখিয়ে দেব তোদেরকে আমি এই করেছি, আমরা ওই করেছি। তার মানে কি হলো বাবা? দেখানোই হলো, কাউকে দেখানোর জন্য যজ্ঞ করা হলো। এতে কিন্তু এই হিংসা করে যদি কারোকে দেখাবার জন্য, কারোর সাথে কম্পিটিশন করে যদি যজ্ঞ করা হয়, সেই যজ্ঞে অর্থটাই খরচ হবে, বিনিময়ে ভগবত কৃপা আপনি পাবেন, এতটুকু ভক্তির লেশ সেখানে থাকবে না। তাই আপনার যেমনটা আছে, আপনার 1 টাকা আছে, 2 টাকা আছে, 10 টাকা আছে, 100 টাকা, 50 টাকা, যেটাই থাকুক, আপনি আপনার ঘরে বসে ভগবানের সেবা দিন। হে প্রভু, তুমি যেমন দিয়েছো আমি তোমায় তেমন দিয়েছি, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমাকে যেন তোমার চরণে ঠাঁই দিও। এই দীনতা নিয়ে সাত্ত্বিকভাবে যদি কেউ ভগবত সেবা করতে পারে, ভগবান তো রাজভোগ চাই না, অমৃত চাই না, সবরের এঁটো কোল যদি খেতে পারে, ভাবুন কত বড় ভক্ত মা। সবরই যে সবার অবহেলিতা ছিলেন, জঙ্গলের মধ্যে কুড়ে ঘরের মধ্যে গোবিন্দকে, রামচন্দ্রকে দেখবার জন্য অপেক্ষায় ছিলেন বছরের পর বছর, সবাই তাকে ছেড়ে চলে যায়, সবরই অপেক্ষায় ছিলেন কবে রাম আসবে আমার ঘরে। তাই রামের সেবা দেওয়ার জন্য জঙ্গল থেকে কুল পেড়ে নিজে আগে খেয়ে দেখতো টক না মিষ্টি,
অর্ধেক খেত, যেই মিষ্টি মনে হতো সেটাকে তুলে রাখতো, ওই এঠো কুলটা। হ্যাঁ, আপনি পারবেন নিজের মুখের উচ্ছিষ্ট ভগবানকে দিতে? সেই পারে। আপনি আপনার সন্তানকে নিজের মুখের এঠোটা দেন না, তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন, তাই দিতে পারেন। ঠিক ভগবানকে যদি কেউ ওরকম হৃদয় দিয়ে ভালোবাসতে পারে, সে তার উচ্ছিষ্ট ভগবানকে দেয়। সখাগণ, কৃষ্ণের প্রিয় বন্ধু যারা সখাগণ, শ্রীরাম সুদাম দাম বসুদাম, তাদের উচ্ছিষ্ট গোবিন্দের মুখে দিত। এটাই তো, এটাই হচ্ছে ভালোবাসা। তাই দেখুন, সেই রামচন্দ্র শবরীর কুঠিরে গিয়ে তার রাখা সেই এঠো কুল কিন্তু সেবা করেছিল মা। তাই শাস্ত্রে বলে, যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসতে পারো। কে বলেছে ভগবান ডাকলে আসে না? কে বলেছে ভগবান ডাকলে সাড়া দেয় না? অবশ্যই সে সাড়া দেয়। তুমি ডাকতে পারো না, তাই সে আসে না। হ্যাঁ, মা যশোমতী গোপালকে নিজের সন্তান রূপে ভগবানকে পেয়েছিল, গোপাল রূপে। তাহলে আমরাও তো মা, আমরাও তো মা, কিন্তু সন্তান রূপে পেয়েছে ভগবানকে, ডেকেছিল তাই পেয়েছে। এই মা যশোমতী ছিলেন সেই ব্রাহ্মণী, যিনি ছিলেন ধরাসতী। নিজের একটি স্তনের বিনিময়ে ভিক্ষা করে নিয়ে এসে বৈষ্ণব সেবা দিয়েছিল। তাই ভগবান ছদ্মবেশে বৈষ্ণব রূপে তার ঘরে সেই সেবা করবার পর আশীর্বাদ করেছিল, যে স্তনের বিনিময়ে তুমি আমায় সেবা দিলে, আগত দাপর যুগে আমি তোমার পুত্র হয়ে সেই স্তন দুগ্ধ পান করবো। নিতাই গৌর হরি বল। তাই বললে ডাকার মতো যদি ডাকা যায়, তাকে পাওয়া যায়। আজ দেখুন, সেই লালা, জমিদার লালা, বাবাজির কথা মতো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন বন্ধুর বাড়ি, মানে জগৎ শেঠ। জগৎ শেঠের দ্বারে গিয়ে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দাঁড়ি দেখছি মস্ত বড় জমিদার লালাবাবু এসেছে দ্বারে ভিক্ষা নিতে, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা। মনে মনে চিন্তা করছে, এ তো সেই মস্ত বড় জমিদার দ্বারে এসে দাঁড়িয়েছে, হঠাৎ কি হলো যে ভিখারির বেশে দ্বারে দাঁড়িয়ে? কোনো কথা না বলে অনেক দামি দামি মূল্যবান রত্ন লালাবাবুকে ভিক্ষা স্বরূপ দিতে গেলেন। কে দিচ্ছে মা? দ্বারের দাড়ি। যখনই দাড়ি গেছে ভিক্ষা দেবে বলে, লালা বলে উঠলেন, দাড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। ভিক্ষা নেবে না? না, এ ভিক্ষা আমি নিতে পারবো না। না, আজ আর যাবো না কোথাও, এই চরণ জড়িয়ে ধরে রইলাম আমি। যত সময় আমাকে তুমি না বলবে কি অপরাধ আমার, তত সময় আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আজ বলতেই হবে, কেন তুমি দীক্ষা দিচ্ছ না আমাকে? লালা, তবে শোনো, তোমার দীক্ষা কেন হচ্ছে না জানো? তোমার ভিতরে এখনো হিংসা জমে আছে। হিংসা? হ্যাঁ, তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, কিন্তু একজনের ঘরে তুমি ভিক্ষায় যাওনি। কেন যাওনি লালা? জগৎ শেঠ, বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু দ্বন্দ্ব বিবাদ আছে, সেই কারণে আমি যাইনি। লালা, যখন তুমি জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল, তখন তোমার বিবাদ ছিল। আজ তো সেই জমিদারও তুমি নও, জমিদারই তোমার নেই, তাহলে তোমার দ্বন্দ্ব বিবাদ কেন থাকবে লালা? যদি জীবনের সর্বস্ব পরিত্যাগ করবে, তবে এখনো হিংসা, এখনো ক্রোধ কেন তুমি ভিতরে লুকিয়ে রেখেছ? সেটাকে মুছে ফেলো। যাও লালা, যার ঘরে তুমি ভিক্ষায় যাওনি, আজ তার ঘরে গিয়ে তুমি গলবস্ত্রে নত মস্তকে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। একবার ভাবতে হবে মা, শুধু লীলা সোনার জিনিস নয়, এটা সোনার বিষয় নয়, নিজের কিছু চেতনা চৈতন্য আনতে হবে, বুঝতে হবে যে কেন আজ এই লীলা আমরা শ্রবণ করছি, এর থেকে কি শিক্ষা পাবো আমরা। আজ কত কঠিন পরীক্ষা দিয়ে তবেই ভগবত কৃপা লাভ করা যায়, আর আমরা
দিন অন্তে ভগবানকে 1 থেকে 2 বার কি 3 বার সেবা দিয়ে নিজেদেরকে ভক্ত মনে করি, করি না? হ্যাঁ, আমি ভক্ত। একটু শাস্ত্র অধ্যয়ন করলে মনে মনে ভাবি আমি পণ্ডিত, আমি সব জানি। জানি তো জানি, আবার অন্যের খুদ ধরতে শুরু করে দিই। এর এটা হয়নি, ওর ওটা হয়নি, ওর ওটা ভুল, ওর সেটা ভুল। তার মানে আমি কত বড় পণ্ডিত হয়ে গেছি, তাই না? তাহলে মা, আর যে সারা জীবনটা বৃন্দাবনে ঘুরে 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 গোবিন্দের দেখা পেল না, একটু দীক্ষা পর্যন্ত হয়নি তার, তাহলে কত কষ্টের পর গিয়ে তবে মন্ত্র পেল। শোনো, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। দুয়ারে দাঁড়াই রই আমি, আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। দা যদি মন এক মুষ্টি ভিক্ষা, দাও যদি মন এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরুবারে দীক্ষা। আর দাও যদি মোরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। আমি পাবো দর্শন ব্রজের আমি পাব দর্শন ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র সে কথা তোমারে আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। বলো ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। মস্ত বড় জমিদার দাদা, আজ জমিদার জগৎ শেঠের দ্বারে ভিখারির বেশে দাঁড়িয়ে আছে। হরিবল হরিবল। আপনারা এখনো ফুটে আছেন গোবিন্দ সেবায় লাগার জন্য, তাহলে সেবায় লাগতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে। তুলুন সবাই হাত।